ওয়েলকাম টু মাই চ্যানেল প্রলয় স্টাডি। তো আজকের ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শিখব। তো আজকে যে সেন্টেন্স স্ট্রাকচারস গুলো আমি তোমাদের শেখাচ্ছি সেই সেন্টেন্স স্ট্রাকচারস এর মধ্যে কতগুলি দৈনন্দিন ব্যবহৃত সেন্টেন্স রয়েছে। তো এই সেন্টেন্সগুলি আজকে আমরা বাংলা থেকে ইংরেজিতে তৈরি করতে শিখব। তো যেই সেন্টেন্সগুলো আজকে আমি তোমাদেরকে শেখাবো সেই সেন্টেন্সগুলো একবার দেখে নেওয়া যাক। যে সে হয়তো খবরটি শুনেছে, তোমার বাবা হয়তো টাকাটা দিয়েছে, সে হয়তো অসুস্থ ছিল, আমি তাকে একা ফেলে যাই না, তোমার প্রস্তাবটি মেনে নেওয়া ভালো। তো এইরকম আরো কিছু সেন্টেন্স রয়েছে। তো এই সেন্টেন্সগুলো যাদের জানা নেই তারা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আশা করি আজকের ক্লাসেই এই সেন্টেন্সগুলো তোমরা নিজেরাই গঠন করতে পারবে, অর্থাৎ এই স্ট্রাকচারগুলোকে ফলো করে তোমরা নিজেরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবে। তো প্রথম যেই সেন্টেন্সটি রয়েছে এখানে, সে হয়তো খবরটা শুনেছে, মানে আমরা শিওর না, তোমার বাবা হয়তো টাকাটা দিয়েছে যার জন্য তোমার কাছে লোকটি চায়নি। তো এই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? সে হয়তো খবরটি শুনেছে, তো হি অর শি মে হ্যাভ, হি অর শি মে হ্যাভ। তারপর আমরা নিয়ে আসবো এখানে ভার্বের থার্ড ফর্ম। তো এখানে ভার্ব হচ্ছে শোনা, হিয়ার, এই ভার্বের থার্ড ফর্ম আমরা এখানে নিয়ে আসবো হার্ড। তো হি মে হ্যাভ হার্ড দ্য নিউজ, সে হয়তো খবরটি শুনেছে। তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে আমাদের যেই স্ট্রাকচারটি ফলো করতে হবে, শুরুতে সাবজেক্ট, তারপর মে হ্যাভ, তারপর ভার্বের থার্ড ফর্ম। তো আমাদের যেই বিষয়টা মাথায় রাখতে হবে যে মডেল রয়েছে এখানে একটি মে, এরপর আমরা অলওয়েজ হ্যাভ ব্যবহার করব, কখনোই হ্যাজ না। তো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তো হি এর সঙ্গে আমরা হ্যাজ ব্যবহার করে থাকি, বাট এই সেন্টেন্সে কিন্তু হ্যাজ ব্যবহার করলে সেন্টেন্সটি সঠিক হবে না, কারণ সামনে রয়েছে মডেল মে। তো এদের পরে অলওয়েজ ভার্বের মেইন ফর্ম ব্যবহার করব। তো হ্যাভ এবং হ্যাজের মধ্যে হ্যাভটাকেই ভার্বের মেইন ফর্ম হিসেবে ধরা হয়। তো আশা করি সেন্টেন্সটি তোমাদের বোঝাতে পারলাম। তো এই স্ট্রাকচার দিয়ে পরে আরো কয়েকটি সেন্টেন্স রয়েছে। তোমার বাবা হয়তো টাকাটি দিয়েছে, তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করব? তো সাবজেক্ট তোমার বাবা, তো ইয়োর ফাদার মে হ্যাভ পেইড দ্য মানি, ইয়োর ফাদার মে হ্যাভ পেইড দ্য মানি, তোমার বাবা হয়তো টাকাটা পেইড করেছে, দিয়েছে। তো পরের সেন্টেন্স, সে হয়তো অসুস্থ ছিল, তুমি হয়তো ভুল ছিলে, মানে তোমার সিদ্ধান্তটা হয়তো ভুল ছিল। তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো? তো আগের প্রথম যে দুটি সেন্টেন্স দেখালাম, এই সেন্টেন্স দুটির সঙ্গে এই সেন্টেন্স দুটির একটু পার্থক্য রয়েছে। আগের সেন্টেন্সটির মধ্যে ভার্ব ছিল, অর্থাৎ এখানে ডুইং ভার্ব, অ্যাকশন, বাট এখানে কোনো ডুইং ভার্ব নেই, অবস্থা বোঝানো হচ্ছে। সে হয়তো অসুস্থ ছিল, মানে সে কোন অবস্থায় ছিল সেটা বলা হচ্ছে। তো এই সেন্টেন্সগুলি আমরা কিভাবে বলবো? এখানে একটু জাস্ট পরিবর্তন করতে হবে। তো সে হয়তো অসুস্থ ছিল, এই সেন্টেন্সটাকে আমরা বলবো হি অর শি মে হ্যাভ। তো আগের সেন্টেন্সে বলেছি এখানে হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম নিয়ে আসতে হবে। তো এখানে যেটা ভার্ব রয়েছে সেটা হচ্ছে হওয়া, বি ভার্ব। সে হয়তো অসুস্থ ছিল, তো এই বি ভার্বের থার্ড ফর্ম আমরা এখানে নিয়ে আসবো বিন। তো কোনো অবস্থা বোঝালে আমরা এখানে বিন নিয়ে আসবো, বি ভার্বের থার্ড ফর্ম। তো শি মে হ্যাভ বিন ইল, সে হয়তো অসুস্থ ছিল, সে হয়তো ক্লান্ত ছিল, শি মে হ্যাভ বিন টায়ার্ড। তো এখানে আমরা সেন্টেন্সগুলোর মধ্যে বিন ব্যবহার করব। তুমি হয়তো ভুল ছিলে, বা সে হয়তো ভুল ছিল, তার সিদ্ধান্তটা, তার চিন্তা ভাবনাটা হয়তো ভুল ছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? তুমি হয়তো ভুল ছিলে, ইউ মে হ্যাভ বিন, ইউ মে হ্যাভ বিন রং। অর্থাৎ এখানে একটি অবস্থা বোঝাচ্ছে।
তো এরপর অ্যাডজেক্টিভ রয়েছে রং, ইউ মে হ্যাভ বিন রং। তো এই সেন্টেন্সগুলোকে আমরা এই স্ট্রাকচার অনুসারে তৈরি করব। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, সে আমাকে একা ফেলে চলে গিয়েছিল। তুমি কেন তাকে একা ফেলে যাচ্ছ? তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে আমরা একটি ইডিয়মের সাহায্য নিব। লিভ সামওয়ান অন হিজ ওন। লিভ সামওয়ান অন হিজ ওন, এই ইডিয়মটার অর্থ হচ্ছে কাউকে কোনো একটা পরিস্থিতির মধ্যে ফেলে রেখে যাওয়া বা পাশে না থাকা, তাকে তার মতো করে সিদ্ধান্ত নিতে দেওয়া, এইরকম সেন্সে আমরা এই ইডিয়মটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করব। তো সে আমাকে একা ফেলে রেখে চলে গিয়েছিল, মানে কোনো একটা অবস্থার মধ্যে। তো এই সেন্টেন্সটা আমরা কিভাবে গঠন করব? এখানে সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, তো সে ফেলে রেখে গিয়েছিল হি। এখানে যে লিভ ভার্বটি রয়েছে এর ফর্মটা চেঞ্জ করতে হবে। তো বিভিন্ন টেন্সে আমরা যখন সেন্টেন্সগুলি গঠন করব এই ভার্বের ফর্মটাকে আমাদের অ্যাকর্ডিং টু টেন্স পরিবর্তন করতে হবে। তো এখানে সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, তো হি লেফট মি অন মাই ওন। হি লেফট মি অন মাই ওন, সে আমাকে একা ফেলে চলে গিয়েছিল। পরের সেন্টেন্স, তুমি কেন তাকে একা ফেলে যাচ্ছ? তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ওয়াই আর ইউ লিভিং হিম অন হিজ ওন। তো এখানে অন হিজ, অন হার, অন দেয়ার, মানে প্রয়োজন অনুসারে আমরা প্রোনাউন নিয়ে আসতে পারবো। তো এখানে ভার্ব লিভ, তারপর আমরা নিয়ে আসবো অবজেক্টিভ প্রোনাউন, এবং অন যে এখানে প্রিপজিশনটি রয়েছে তারপরে যে প্রোনাউন নিয়ে আসবো সেটা হবে পজিটিভ প্রোনাউন। তো ওয়াই আর ইউ লিভিং হিম অন হিজ ওন, কেন তাকে একা ফেলে যাচ্ছ? অন হিজ, অন হারও হতে পারে। পরের সেন্টেন্স, সে তোমাকে একা ফেলে যাবে না, মানে ভবিষ্যতের কথা বলা হচ্ছে, সিম্পল ফিউচার টেন্সে রয়েছে সেন্টেন্সটি। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি উইল নট লিভ ইউ অন, এখানে ইয়োর, তোমার কথা বলা হচ্ছে, তো শি উইল নট লিভ ইউ অন ইয়োর ওন। তাহলে তোমরা বুঝতে পারছো এক একটা সেন্টেন্সের মধ্যে কিভাবে এই প্রোনাউনগুলোকে আমরা ব্যবহার করব। তো যেখানে আমরা ইউ বলবো সেখানে তার পজিটিভ ফর্ম চলে আসবে ইয়োর। তো শি উইল নট লিভ ইউ অন ইয়োর ওন, সে তোমাকে একা ফেলে যাবে না। পরের সেন্টেন্স, আমি তাকে একা ফেলে যাই না, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে সেন্টেন্সটি, নেগেটিভ সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? আই ডোন্ট লিভ হার অন হার ওন। তো হার যে প্রোনাউনটি রয়েছে, শি যে পার্সোনাল প্রোনাউন, তার অবজেক্টিভ ফর্ম এবং পজিটিভ ফর্ম দু ক্ষেত্রেই হার। তো আই ডোন্ট লিভ হার অন হার ওন, আমি তাকে একা ফেলে যাই না। তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার, মনোযোগ সহকারে দেখবে, যে তোমার প্রস্তাবটি মেনে নেওয়াই ভালো, মানে যে প্রস্তাবটি দিচ্ছে সেটা মেনে নেওয়াই ভালো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? ইউ মাইট অ্যাজ ওয়েল, এখানে আমরা ব্যবহার করব মাইট অ্যাজ ওয়েল। ইউ মাইট অ্যাজ ওয়েল accept the proposal. You might as well accept the proposal. তোমার প্রস্তাবটা মেনে নেওয়াই ভালো। তার এখন বেরিয়ে যাওয়া ভালো, মানে এখন যদি না বের হয় সমস্যায় পড়তে পারে, তো তার এখন বেরিয়ে যাওয়া ভালো। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এই স্ট্রাকচার অনুসারে, এখানে সাবজেক্ট সে, হি অর শি, মাইট as well live now. He might as well live now, তার এখন বেরিয়ে যাওয়াই ভালো।
তো আজকের ক্লাসে এই যে 3টি সেন্টেন্স স্ট্রাকচার দেখালাম, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবে না।